পিৎজা তৈরি করতে গেলে আমাদের মাথায় সবার আগে আসে যে চিজ ছাড়া পিৎজা তৈরির কথা আমরা একদমই ভাবতে পারি না। তো আজকে আমি চিজ ছাড়া কিভাবে পিৎজা তৈরি করতে পারি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি একটি প্যানে 1 চামচ মতো তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল। তারপরে সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো হচ্ছে ময়দা। তো সেটাকে আমি তেলের সাথে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেন আমি এখানে 1 কাপ মতো লিকুইড দুধ ইউজ করলাম। এই দুধটাকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে করে কোনো লাম্পস না ধরে। তো সব কিছু মিক্সড করা হয়ে গেলে যখন একটু ঘনত্বটা ভালো হয়ে আসবে, তখন হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। দেন এখানে আমি একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য স্বাদ মতো হচ্ছে লবণ। দেন আমি একটু দিয়েছি দুধের সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি একটু চিনি। তারপর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি পিৎজা তৈরির জন্য একটা ডো রেডি করে রেখেছিলাম। পিৎজা তৈরির ডোটা আমরা সবাই করতে পারি কম বেশি। ইস্ট দিয়ে সব কিছু, লবণ, চিনি, একটু গুঁড়া দুধ সব কিছু দিয়ে হচ্ছে এই হচ্ছে পিৎজার ডোটা তৈরি করতে হয়, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আজকে যে আমি আপনাদেরকে চিজের পরিবর্তে যেই সসটা রেডি করে দেখিয়েছি, এটাই হচ্ছে আমার ভিডিওর আজকে মেন ইনগ্রিডিয়েন্টস। তো আপনারা যারা চিজের জন্য পিৎজা তৈরি করতে পারেন না, তো আজকে আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন। আশা করছি এটা চিজের থেকে কোনো অংশে কম হবে না। তো যাই হোক, আমার পিৎজাটা মোটামুটি রেডি করা শেষ। বাদ বাকি যে প্রসেসগুলো সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখে নিলেন। তো আজকে আমি আপনাদেরকে চিজের যে অল্টারনেটটা দেখিয়েছি, তো আপনারা চাইলে অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। যখন বাচ্চারা হুটহাট খেতে চায়, তখন আমাদের হাতের কাছে অনেক কিছুই থাকে না, তখন হচ্ছে আমরা এভাবে ফাঁকিবাজি করে অনেক কিছুই তৈরি করে খাওয়াতে পারি। তো যাই হোক, আজকে আমার এই পিৎজার স্বাদ কোনো অংশে কম হয় না। যদি আপনারা চান, এটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো কথা বলতে বলতে হচ্ছে আমার পিৎজাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো এখন আমার দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো আমি সবসময় চুলাই হচ্ছে করে নেই পিৎজাটা। এভাবে যদি ছিদ্রিযুক্ত কোনো ঢাকনা ইউজ করেন, তারপরে এভাবে হচ্ছে বন্ধ করে দিবেন। এই তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।